হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ SuccessiveWay। আজকে আরও একটা নতুন ভিডিও। আর আহ, আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। যারা নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের ইন্টারনাল এবং টিউটোরিয়াল এক্সাম রয়েছে। তো ইন্টারনাল টিউটোরিয়াল এক্সামে কিভাবে নিজেদের প্রস্তুত করতে হয় এবং এক্সামটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, কি হয়, সেটা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং বেশ কিছু আহ, প্রস্তুত করার বেশ কিছু আহ, জিনিস আছে, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ওয়ান বাই ওয়ান। প্রথমে আজকের ভিডিওটায় আমি এক্সামটা এবং মার্কস ডেরিভেশনটা সম্বন্ধে বলবো। তারপরের ভিডিওতে তোমরা কিন্তু টিপসগুলোও দেখতে পাবে। ঠিক আছে, তো ফার্স্টেই দেখো, তোমরা যারা অনার্স নিয়েছো তোমাদের প্রত্যেকটা পেপারে তোমরা যারা যে সাবজেক্টটি নিয়ে থাকো না কেন অলমোস্ট মোটামুটি সেম। তো ফার্স্টে তোমরা যারা দেখছো তারা আমি একটু বলি যে মার্কস ডেরিভেশনটা তোমরা যদি একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবে মার্কস ডেরিভেশনটা অ্যাকচুয়ালি কেমন রয়েছে, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমাদের দেখো, প্রত্যেকটা পেপার জেনারেলি 100 মার্কসের এক্সাম হয়। তো 100 মার্কসের এক্সামে তোমরা যারা এক্সাম দেবে, তোমাদের মার্কস ডেরিভেশনটা হচ্ছে ফার্স্ট 65 মার্কস, যেটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে। 10 মার্কস রয়েছে অ্যাটেন্ডেন্সে, 15 মার্কস রয়েছে টিউটোরিয়ালে, আর 10 মার্কস রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ওকে, আচ্ছা, এই যে 60 মার্কস, ওকে, এই যে 60 মার্কস যেটা তোমরা দেখছো, এই 60 মার্কস এক্সামটা কোথায় হবে? এই 65 মার্কসের এক্সামটা হবে আউট অফ কলেজ, অর্থাৎ বাইরের যে কোনো কলেজে তোমাদের কিন্তু এক্সাম পড়বে। ঠিক আছে, আচ্ছা, এই 10 মার্কসটা কিসের? এই 10 মার্কসটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের। ঠিক আছে, যেটা আমি আগেই বললাম, এটা হচ্ছে তোমরা কতটা কলেজে অ্যাটেন্ড করছো, ক্লাস কতটা অ্যাটেন্ড করছো, তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো তো তোমরা বুঝতে পারলে। এবার হচ্ছে ইন্টারনাল আর টিউটোরিয়ালের ব্যাপারটা আসছে। তো টিউটোরিয়াল হচ্ছে এই 15 মার্কস হচ্ছে তোমাদের টিউটোরিয়াল। এই 15 মার্কসটা কি হয়, কিভাবে এক্সাম হয় সেটা বুঝতে হবে। এক্সামটা হতে পারে, একটা হয় এক্সাম যেটা হচ্ছে তোমাদের ক্লাসরুমের যে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড যেটাই থাকুক না কেন, সেটার মধ্যে তোমাদের প্রেজেন্টেশন দিতে হয়, তাই তো? প্রেজেন্টেশন তোমাদের লিখতে হয়, হ্যাঁ, এবং লিখে লিখে ঠিক স্যার ম্যাডামরা তোমাদের যেভাবে পড়ান সেইভাবে কিন্তু তোমাদেরকে কোনো একটা টপিক সেটা কিন্তু বোঝাতে হয়। ঠিক আছে, যা যা আছে সেগুলো তোমাদের বোঝাতে হয়। এটা একরকম হতে পারে। আরেক রকম কি হতে পারে? আরেক রকম হতে পারে যেটা হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ তোমরা দেখবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা কি করতে হয়, আগে থেকে বানিয়ে নিয়ে যেতে হয়। প্রেজেন্টেশনটা বানিয়ে নিয়ে গেলে এবং সেখানে প্রজেক্টর থাকে অথবা মেশিন থাকে, তো সেখান থেকে তোমাদেরকে প্রেজেন্ট করতে হয়। জিনিসগুলো জাস্ট প্রেজেন্ট করে সেগুলোকে ডেসক্রাইব করতে হয় এবং পারফেক্টলি ডেসক্রাইব করতে হয়। আচ্ছা, এইবার অনেকের প্রশ্ন যে এই প্রেজেন্টেশন বা টিউটোরিয়াল এটা কি বাংলায় দেওয়া যাবে নাকি ইংলিশে দিতে হবে? প্রথম যেটা কথা সেটা হচ্ছে, দেখো, তুমি তোমার এক্সামের রাইটিং ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়, তাহলে আমি বলবো যে প্রেজেন্টেশনটা ইংলিশে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি কিন্তু বলছি না যে ফার্স্ট সেমিস্টার থেকে একদম খুব ফ্লুয়েন্টলি তুমি ইংলিশ বলতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাটলিস্ট চেষ্টা করো। ঠিক আছে, এবার কথা হচ্ছে রাইটিং পার্টগুলো তো তোমার ইংলিশেই থাকছে, তার সঙ্গে সঙ্গে তোমার যখন তুমি কোনো এক্সাম্পল দিচ্ছ, যখন দিচ্ছ, যখন কোনো জিনিসকে ডিসক্রাইব করছো, তখন তুমি বেঙ্গলিতেও করতে পারো যদি তোমার টিচার তোমাকে অ্যালাউ করে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে স্যার ম্যাডামরা যদি ফ্রেন্ডলি হন, করে দেন, অসুবিধা হয় না। আর যদি বলেন যে না ইংলিশেই প্রেজেন্টেশন দেবে, তাহলে ইংলিশেই দেবে। ঠিক আছে, ইংলিশেই প্রেজেন্টেশন পুরোপুরি দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, এবার আরেকটা কথা, এইখানে যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যে টিউটোরিয়াল এক্সামের শেষের দিকে যেটা হয়, কি হয়, তুমি যেই পার্টটা প্রেজেন্ট করলে বা ডেসক্রাইব করলে, সেই পার্টটা থেকেই তোমাকে কোনো না কোনো টার্ম হতে পারে, কোনো পোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়, অর্থাৎ টিউটোরিয়াল এক্সামে তুমি যা যা টার্ম ইউজ করছো, সেই টার্মগুলোকে কিন্তু খুব ভালোভাবে তার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে,
তুমি যে যে টার্ম ইউজ করছো বা যেই কনসেপ্টটাকে ইউজ করে তুমি প্রেজেন্টেশনটা করছো, সেই কনসেপ্টগুলো বা টার্মগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে। এবং আমি বলবো যে বাংলা ইংলিশ দুটোতেই যেন তুমি বলতে পারো, ঠিক আছে? ইংলিশটা তোমরা যারা ইংলিশে রাইটিং ল্যাঙ্গুয়েজ আছে তারা ইংলিশে রেডি করবে, প্লাস বাংলাতে যেন তুমি অ্যাটলিস্ট ওটাকে একটু মানে কেউ বললে যাতে বুঝিয়ে দিতে পারো। আর যাদের বাংলাতে আছে তাদের কোনো অসুবিধা নেই, একেবারেই সিম্পলি রেডি করে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের টিউটোরিয়াল। আচ্ছা, পরে ডিটেলসে আসবো, অসুবিধা নেই। আরেকটা হচ্ছে তোমাদের ইন্টারনাল। এই ইন্টারনালেও আছে 10। ইন্টারনাল এক্সামটা জেনারেলি 10 মার্কসের একটা এক্সাম হয়, যেটা মোটামুটি শর্ট কোয়েশ্চেনেরই ওপরেই হয়, ঠিক আছে? কিছু জায়গায় এমসিকিউ হিসাবে নেওয়া হয়, কোনো জায়গায় এমনি এসএকিউও থাকে। হ্যাঁ, জেনারেলি হয় কি ফার্স্টের দিকে কিছু এমসিকিউ আর তারপরের দিকে কিছুটা এসএকিউ, এই জেনারেলি হয়। কিন্তু এমন কিছু কিছু ইনস্টিটিউশনস রয়েছে যারা কি করে, যারা তোমাদের কোয়েশ্চেন একটু মিডিয়াম কোয়েশ্চেন তোমাদের লিখতে দেন। সেটা কি জন্য দেন, এটা অনেকেই বলে যে এটা তোমাদেরই ভালোর জন্য, যে তোমরা যখন 65 মার্কসের এক্সাম দিতে যাবে সেখানে তোমাদের তো সেখানে বড় কোয়েশ্চেন লিখতে হবে, অ্যান্সার করতে হবে, তো সেইটা সুবিধের জন্য তোমাদের প্র্যাকটিসের জন্য অনেকে বলে থাকেন। অনেক কলেজ ইনস্টিটিউশন এটা কিন্তু করে। ফলে দুটোই হয়, এটা তোমাদের প্রথমেই একদম প্রথম প্রথম একটু কিছুদিন ক্লাস হওয়ার পরেই তোমরা তোমাদের এইচওডি স্যার ম্যাডাম বা সাবজেক্টের যিনি স্যার ম্যাডাম রয়েছেন তাদের থেকে কিন্তু খুব ভালোভাবে জেনে নেবে। আচ্ছা, এবার আসি আমি ইন্টারনাল টিউটোরিয়াল এই পার্টগুলো কেন ইম্পর্টেন্ট এবং কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কলেজ যাওয়ার পার্টটাও রয়েছে, অ্যাটেন্ডেন্স কলেজটা কিন্তু মোটামুটি যেতে হবে, সেটা যেতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলবো যে আহ, যদি খুব ভালো করে দেখো তাহলে দেখো 65 আর এই পার্টটা হচ্ছে কত, 35, রাইট? এই কথাটাই হচ্ছে যে একটা 100 মার্কসের এক্সামে যেখানে 35 মার্কসটা কিন্তু একটা বড় অংশ, ঠিক আছে? এই 35 মার্কসটা, এই 65 মার্কসটা তো তোমার হার্ডওয়ার্ক। এই 65 মার্কসটা তোমার হার্ডওয়ার্ক, তুমি কতটা পড়াশোনা করেছো, তুমি পরীক্ষায় কেমন কোয়েশ্চেন কমন পাচ্ছ, কোয়েশ্চেনের লেভেল কেমন হচ্ছে, সেটা হার্ড হচ্ছে না ইজি হচ্ছে, তোমার কোথায় সিট পড়ছে, তার এনভায়রনমেন্ট কেমন আছে, তোমার আশেপাশে বন্ধু ও কেমন বসছে, এই সব কিছুর উপর এগুলো এই 65টা ডিপেন্ড করছে, তাই তো? কিছুটা হলেও। হ্যাঁ, কিন্তু এই যে 35 মার্কসটা যেটা, এটা তোমার কিন্তু পুরোটাই পুরোটাই তোমাদের হোম, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটাও তোমার, তুমি কিরকম রেগুলার কলেজে যাচ্ছ অ্যাটেন্ডেন্স, এইখানে এই 50 মার্কস যেটা তোমার টিউটোরিয়াল বললাম সেটাও তুমি কতটা ডেপথে পড়াশোনা করে কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছ সেইটা। আর এইখানে যে 10 বললাম ইন্টারনাল, সেটাও কিন্তু মোটামুটি যদি রেগুলার ক্লাস ফলো করো, ক্লাস নোটগুলো ফলো করো, আমার মনে হয় এই 10 মার্কসটাও খুব একটা প্রবলেম হবে না। তো এই যে 35 মার্কস, এই 35 মার্কসটা কিন্তু একটা মেজার পার্ট। 65 মার্কসটা অবশ্যই এই পার্টেই তো মার্কসটা বেশি আছে, ফলে এটা উঠবে। কিন্তু 35-এর মধ্যে যদি যতটা নিজেকে এগিয়ে রাখা যায়, যদি ভালো তোলা যায়, মোটামুটি আমি বলছি 25-26 এরকম, 25-26 প্লাস যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেকটাই হেল্প করে, এবং এই যে 65 মার্কসের এক্সাম দিতে যাচ্ছ সেখানে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ করে, ঠিক আছে? আচ্ছা, এবার এই 35 মার্কসে কি করে নম্বর পেতে হয়, কিভাবে নিজেদের প্রস্তুত করতে হয়, কলেজে কিভাবে আহ, কলেজে কিভাবে পড়াশোনা করতে হয়, সেইগুলো নিয়ে আরো ভিডিও অবশ্যই আমাদের সাকসেসিভ ওয়ে চ্যানেলে তোমরা দেখতে পাবে। আজকে যেটা বলার ছিল ইন্টারনাল টিউটোরিয়ালটা কেন ইম্পর্টেন্ট, আমার মনে হয় আজকে এই ভিডিওটা থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে ঠিক কতটা প্রয়োজন এই 35 মার্কসটা। কারণ 35 মার্কসটার মধ্যে একটা তোমার একটা বুস্ট দিয়ে দেবে, ঠিক আছে? অনেকেই বলো যে মোটামুটি ভালো মার্কস, ঠিক আছে, বা হচ্ছে কি অনেকেই চাও যে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, তো 60%-এর ওপর এরকম অনেকেই ইয়ে করো। তো এই 60% বা ফার্স্ট ক্লাসের এই জায়গাগুলো ধরতে গেলে তোমাকে এই 35 মার্কসটা খুব খুব ভালো করে, খুব ভালো করে কিন্তু রেডি করতে হবে। এখান থেকে যত পারবে মানে যতটা পারবে নিয়ে যেতে হবে, এই পার্টটাকে বাদ দিয়ে কিন্তু খুব একটা ভালো মার্কস অ্যাচিভ করা খুব একটা সহজ কাজ নয়, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।